লাগে আর কি। হুম। আবু সাইদ ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم. العربية الفصيحة وأثرها. সুস্পষ্ট আরবি এবং তার প্রভাব। نشأت اللغة العربية في جزيرة العرب قبل الإسلام. আরবি ভাষা উৎপত্তি হয়েছে আরব উপদ্বীপে ইসলামের পূর্বে, ইসলাম আসার পূর্বে। وكان العرب قبائل متفرقة. আরবের বিভিন্ন وكان আরবি ছিল বিভিন্ন গোত্রের ভাষা। ওয়াকানা হলো না তো ভালো লিবাদল করে। হুম। লিবাদিল কব ওয়াকানাত লিবাদল কবাইলি লাহজাতুন খাসাতুন। কিছু গোত্রের ভাষা বিশেষ কিছু উচ্চারণ পদ্ধতি ছিল। ওয়াকানাতিল ইখতিলাফু কলিলাতান বাইনা তিলকাল লাহজাতি। আর তাদের ভিন্নতা তাদের এই উচ্চারণের ভিন্নতা ছিল খুবই কম। ওয়াকানাত আরাবিতু মুশতারিকা। তাদের সম্মিলিত একটি ভাষা ছিল, আরবদের জন্য একটি সাধারণ ভাষা ছিল। হিয়া লুগাতুল আরাবিয়াতুল ফাসিহা। সেটা সুস্পষ্ট একটি আরবি ভাষা ছিল। লুগাতুশ শি'রি ওয়াল খিতাবাতি আল্লাতী কানাতিল আরাবি التي كان العرب يتحدثون. গোত্রের ভাষা, কবিতার ভাষা, বক্তৃতার ভাষা, যাতে আরবরা কথা বলতো। সুম্মা জা আল ইসলাম। এরপরে ইসলাম আসলো। وأنزل الله القرآن الكريم باللغة العربية الفصيحة. মুকাররম ভাই পড়েন। সে কি হইল? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানজাল তোমার ল্যাপটপ কি হইলো? কাম করেন। কি কাম করতেছে? তাফসীর, যেমনি ভাবে ইলমে তাফসীর ওয়াল হাদিসি, হাদিস ওয়াল ফিকহি ওয়া গায়রুহা, হাদিস এবং ফিকহ এবং অন্যান্য। আসার আসারাতিল লুগাতিল আসারাতিল। আরাবিয়্যাতু ফিল আসারাতিল আসারাতিল লুগাতিল আরাবিয়্যাতু ফি লুগাতিশ লুগাতুল শুউবিল ইসলামিয়্যা। আরাবিয়্যাতু। লুগাতুল আরাবিয়্যাতু ফি লুগাতিশ শুউবিল ইসলামিয়্যা। আরবি ভাষার প্রভাব ফি লুগাতিশ শুউবিল ইসলামিয়্যা, ইসলামী জাতির মধ্যে প্রভাব পড়েছে। কাল ফারিসিয়াতি, যেমনি ভাবে ফার্সি ভাষাভাষীদের, ওয়াল উর্দিয়াতি, উর্দু ভাষাভাষীদের, ওয়াস সাওয়াহিলিয়া, সাওয়াহিল ভাষাভাষীদের মধ্যে। ফাকরাদাতহা কাসীরাম মিনাল আলফাযি, ফাকরাদাতহা অধিকাংশ দান নিয়েছে, মিনাল আলফাজ অধিকাংশ শব্দ, ও কুতুবিন কাসীরান
মিন তিলকাল লুগাতি বিল হুরুফিল আরবিয়া, অধিকাংশ শব্দ ধার নিয়েছে আরবি ভাষার মধ্য থেকে, আরবি ভাষা হরফের মধ্য থেকে। ওয়াকতারাতু, আর ধার দিয়েছে লুগাতিন উখরা বা'দ আলফাযিল আরবিয়া, এবং অন্যান্য ভাষার হরফের হরফের ধার দিয়েছে। মিসলু, যেমন ইল আল ইনজিলিসিয়া ইংরেজি ভাষা, ওয়াল ফারান্সিয়া ফার্সি ভাষা, ওয়াল ইসবানিয়া স্প্যানিশ ভাষা। ঠিক আছে, সুন্দর করে হয়নি কারোটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটা আবার পড়ছি, দেখেন বিষয়টা তো সহজ কিন্তু আপনারা পড়েন নাই, এই জন্য পারেন না। আচ্ছা ভাই, এখানে যারা আছেন সবাই এটা একবার করেও পড়ছেন? এরকম হাত তুলেন তো, আমি পড়ানোর পরে নিজে একটা সময় একবার করে পড়ছেন? সবাই হাত তোলেন যে একটা বার আমি 20টা মিনিট সময় দিয়ে পড়ছি, 15 মিনিট সময় নিয়ে পড়ছি। দেখেন, দুঃখজনক হলেও সত্য, এই বিষয়টা যদি আপনারা একবারও না পড়েন, এইগুলা তো কোনো কম্পিউটার না যে আপনারা জাস্ট শুনবেন বা সেটাকে নিজের মধ্যে ডাউনলোড করে আপলোড করে সংরক্ষণ করে রেখে দিবেন। মাত্র ইল্লা মাশাআল্লাহ 2-3 জন শিক্ষার্থী ছাড়া কেউই পড়ে নাই। বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক। তো যাই হোক, যতটুকুই পড়েছেন, ক্লাসে ছিলেন, এতেই শুক্রিয়া। এটাও যদি না থাকতেন তাহলে তো আমার কিছুই করার নাই। আর সর্বশেষ আমি এটা বলতে চাই, আমাদের পরীক্ষা হবে হচ্ছে আহ, আগামী শুক্রবার, এই শুক্রবারের পরের শুক্রবার, অর্থাৎ 17 জানুয়ারি। কবে? কবে ভাই? 17 জানুয়ারি। 17 জানুয়ারি রাত 9টা থেকে পরীক্ষা হবে, অথবা আরো আগানো হইতে পারে, 8টা থেকে হইতে পারে, হ্যাঁ, ওটা জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের আগামী বুধবারে হচ্ছে উস্তাদ মাহমুদ সাহেবের মাধ্যমে আপনাদের পরীক্ষার আগে ক্লাসগুলো শেষ হবে। তো মাহমুদ সাহেব তো ওনার বিষয়গুলো বলে দিবেন, আমিও আমারগুলো বলবো আজকে ক্লাসের শেষে। তো যাই হোক, যতটুকুই পড়েছেন, ব্যস্ততার কারণে হয়তো পড়তে পারেন নাই, কিন্তু ক্লাস অনেকেই করেছেন মাশাআল্লাহ। তো এই যে আগামী 1 সপ্তাহ 10 দিন যে সময়টা পাবেন, এই সময়টা আমরা কেন দিলাম? আমরা তো এরকম করতে পারতাম যে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই পরীক্ষা। এই জন্য এটা দেওয়া উদ্দেশ্য, যদি অন্তত একবার হলেও পড়াগুলো পড়া হয়, তাহলে আমার কোর্স থেকে আমি কতটুকু শিখতে পেরেছি বা কতটুকু আমি জানতে পেরেছি, এটা নিজের কাছে সংরক্ষণ থাকে এবং এটা নিজের কাছে একটা হিসাব থাকে। আর অন্যথায় যদি আপনি এই সর্বশেষ মুহূর্তে পড়াগুলো একবার ইয়াদা না করেন, পুনরাবৃত্তি না করেন, তখন আপনার মনে হবে কি যেন পড়লাম, কি পড়লাম, পড়ছেন অনেক কিছু, কিন্তু শেষবার একটা ফিনিশিং না দেওয়ার কারণে আপনার কাছে বিষয়গুলো সব ধোঁয়াশে বা এখানে অস্পষ্ট থেকে যাবে। এই জন্য যাই হোক, ইন্নামাল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, সবকিছু বিবেচনা করা হয় শেষের অবস্থার উপর ভিত্তি করে। তো এখন আপনাদের কাছে আরজু মিনকুম বিকুল্লি ইয়াতিদার, আপনাদের করজোর অনুরোধ করছি যে আপনারা পরীক্ষার আগে অবশ্যই এই নুসুসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো পড়ানো হয়েছে ভালোভাবে পড়েন, তাবিরগুলো মুখস্থ করেন, শব্দগুলো মুখস্থ করেন, হেওয়ারগুলো পড়েন। বুঝে আসছে আমার কথা? কি বললাম ভাইয়েরা আমার? কথা বলতে বলতে 3 মাস نعم শেষ। يا أستاذ. فهمت يا শুনেন না, أستاذ. শুনেন না, মনেন না কথা। 3 মাস বলতে বলতে এখন শেষেও যদি না পড়েন তাহলে হবে কেমনে? এই একটা নস পড়লাম, অনেকেই পড়লো না। আর এই ভাষা কি এত সহজ যে না আমি উস্তাদ পড়লে আমার পড়া হয়ে যাবে? একটু পড়তে তো হবে, 20টা মিনিট আপনারা সময় দিতে পারেন না, আফসোস। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। দেখেন আমি এবার পড়তেছি, আমি যদি পড়ে একটু বরকত আপনাদেরকে দিতে পারি, আপনারা আর না পড়লেন। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ আল্লাহ। نشأت اللغة العربية في جزيرة العرب قبل الإسلام। কত সুন্দর করে ভেঙে ভেঙে বলে দিয়েছি গত ক্লাসে। নাশাআতিল লুগাতুল আরাবিয়্যাতু, আরবি ভাষার উৎপত্তি হয়েছে ফি জাজিরাতিল আরবি ক্বাবলাল ইসলাম, আরব উপদ্বীপে ইসলামের পূর্বেই। ইসলামের আবির্ভাবের পূর্বেই আরব উপদ্বীপে এই আরবি ভাষার উৎপত্তি হয়েছিল। ওয়া কানাল আরাবু ক্বাবাইলা মুতাফাররিকা, আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। ওয়া কানাল আরাবু ক্বাবাইলা মুতাফাররিকা, আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, আরবরা বিভিন্ন গোত্র ছিল। এই তর্জমাটাও করতে পারে নাই। ওয়াকানাত লিবাদিল কাবাইলি লাহজাতুন খাসসা, এবং কতিপয় গোত্রের কিছু বিশেষ উপভাষা ছিল।
وكانت الاختلافات قليلة بين تلك اللهجات কিন্তু সেই উপভাষাগুলোর মধ্যে পার্থক্যটা ছিল সীমিত এর মধ্যে বিস্তর বা ব্যাপক বা অনেক অধিক মানে অনেক বেশি পার্থক্য ছিল এরকমটা নয় ওয়াকানাত লিল আরবি লুগাতুন মুশতারিকা এছাড়াও প্রত্যেকের তো উপভাষা ছিল এছাড়াও পুরো আরব জনগোষ্ঠীর একটি সম্মিলিত ভাষা ছিল যে ভাষায় সবাই বুঝতো যেটা অফিসিয়াল ভাষা হিয়াল লুগাতুল আরবিয়াতুল ফাসিহা সেই সম্মিলিত ভাষাটা কোনটা সেটা হচ্ছে শুদ্ধ আরবি ভাষা লুগাতুশ শি'রি ওয়াল খাতাবাহ কবিতা ও বক্তৃতার ভাষা আল্লাতী কানাল আরবু ইয়াতাহাদ্দাসুন যেই ভাষায় আরবরা পরস্পরের সাথে কথা বলতো সুম্মা জা আল ইসলাম অতঃপর ইসলামের আবির্ভাব ঘটল ওয়া আনজালাল্লাহুল কুরআনাল কারীমা বিল লুগাতিল আরবিয়্যাতিল ফাসিহা আর ইসলামের আবির্ভাবের পরে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে নাজিল করলেন সুস্পষ্ট আরবি ভাষায় قال الله تعالى আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা আমি একে আরবীয় কোরআন রূপে নাজিল করেছি লাআল্লাকুম তাকিলুন যাতে তোমরা বুঝতে পারো আপনারা কি বুঝতে পারতেছেন نعم يا أستاذ. أعطى القرآن الكريم بعض الألفاظ العربية القديمة معاني جديدة তো কোরআন আসার পর কি কি পরিবর্তন হইল কোরআনুল কারীম এসে আরবি ভাষার পুরাতন শব্দগুলোকে নতুন অর্থ দিল কোরআনুল কারীম আরবি ভাষার পুরাতন শব্দগুলোকে নতুন অর্থ দান করলো নতুন অর্থ দিল ওয়াজাআ বিআসালিবা জাদিদা এছাড়াও কোরআন নতুন কিছু উসলুব নতুন কিছু শৈলী নিয়ে আসলো নতুন কিছু পদ্ধতি নিয়ে আসলো আরবি ভাষার মধ্যে ওয়ালাম তারিফহা আল আরাবিয়্যাতু মিন ক্বাবলু যেই উসলুব অথবা যেই রীতিনীতির সাথে যেই ধারার সাথে আরবি ভাষা ইতিপূর্বে পরিচিত ছিল না অর্থাৎ কোরআন আসার পূর্বে কোরআন নাজিল হওয়ার পূর্বে এরকম উসলুব বা এমন ধারা এমন গঠন ছিল না যেটা কোরআন আসার পর হয়েছে وكان القرآن سببا في نشأة علوم اللغة العربية আরবি ভাষার অন্যান্য জ্ঞান বিজ্ঞান সমূহ উৎপত্তি হওয়ার কারণ ছিল এই কোরআন নাজিল হওয়া অর্থাৎ কোরআনের কারণেই আরবি ভাষার অন্যান্য জ্ঞান বিজ্ঞানের উৎপত্তি হয় যেমন নাহু সরফ বালাগা ওয়াল উলুমিল ইসলামিয়া অন্যান্য ইসলামী জ্ঞান বিজ্ঞান সমূহ যেমন কাইলমি তাফসির ওয়াল হাদিস ওয়াল ফিকহি ওয়া গায়রিহা أثرت اللغة العربية في لغات الشعوب الإسلامية أثرت اللغة العربية আরবি ভাষা প্রভাব সৃষ্টি করেছে ইসলামী জাতিগোষ্ঠীর ভাষাগুলোর মধ্যে ইসলামী জনগোষ্ঠী বা ইসলামী যে সকল রাষ্ট্র আছে বা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু আরবি ভাষাভাষী না তাদের ভাষার মধ্যে এই আরবি ভাষা প্রভাব সৃষ্টি করেছে ইসলামী জাতিগোষ্ঠীর ভাষাগুলোর মধ্যে এই আরবি ভাষা প্রভাব সৃষ্টি করেছে যেমন ফার্সি উর্দু ওয়াসওয়াহিলিয়া সোয়াহিলি ভাষা فأقرضتها كثيرا من الألفاظ ফলে আরবি ভাষা সেই সকল ভাষাকে অনেক শব্দ ধার দিয়েছে ঋণ দিয়েছে শুধু তাই না এতটাই প্রভাব সৃষ্টি করেছে যে কুতিবা কাসীরুম মিন তিলকাল লুগাতি বিল হারফিল আরবি সেই সমস্ত ইসলামী জাতিগোষ্ঠীর অনেক ভাষাগুলোই আরবি হরফ দ্বারা লিখিত হয়েছে শুধু তাই না ইসলামী জাতিগোষ্ঠীর ভাষাগুলোর মধ্যে প্রভাব সৃষ্টি করেই ক্ষান্ত হয়নি বরং অন্যান্য আরও যে পৃথিবীর যেই বিশেষ ভাষাগুলো আছে পৃথিবীর নাম্বার ওয়ান ভাষা তো এখন ইংরেজি এরপরে বলা হয় ফ্রেঞ্চ এরপরে স্প্যানিশ যেগুলা খুবই প্রচলিত ভাষা তো ওয়াক্তারাদাত লুগাতুন উখরা বা'দ আল আলফাজ আল আরাবিয়্যা এছাড়াও অন্যান্য ভাষাসমূহ আরবি ভাষার বিভিন্ন শব্দ তারা ঋণ নিয়েছে গ্রহণ করেছে মিসলুল ইনজিলিজিয়া ওয়াল ফারান্সিয়া ওয়াল ইসবানিয়া যেমন ইংরেজি ফ্রেঞ্চ এবং স্প্যানিশ বুঝে আসছে نعم يا أستاذ. نعم يا أستاذ. তাম্মাত বিল খাইর জাযাকুমুল্লাহু খাইর আহসানাল জাযা আচ্ছা জি আসালিবিল জাদিদা অর্থটা কি হবে উসলুবুন এর বহুবচন হচ্ছে আসালিব উসলুব মানে হচ্ছে রীতি ধরন ধারা স্টাইল তো আরবি ভাষা এই কোরআনে কারীম আরবি ভাষার মধ্যে নতুন কিছু স্টাইল নিয়ে আসছে নতুন একটা ধারা নিয়ে আসছে বাক্যের মধ্যে একটা বাক্যের গঠন ইত্যাদি সব ক্ষেত্রে বুঝতে পেরেছেন
জি ওস্তাদ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ।